দেখ বেটা, আমার সন্দেহই ঠিক ছিল, খাজানা পেয়ে গেছি, যেটার কথা মানুষ এতদিন বলতো। কি কোস ভাই, আমরা খুঁজে পাইছি। মহারাজ, আমাদের রাজ্যের দুইটা ছেলে খাজানা নিয়ে আসছে। কি কস? কে সেই যারা এই খাজানা নিয়ে আসছে? মহারাজ, এই দুজন ছেলে নিয়ে আসছে। ওদের নাম হচ্ছে সাকিব আর দিবস। জি মহারাজ, আমি আর আমার বন্ধু এই খাজানা নিয়ে আসছি। অনেক কষ্ট করে এই খাজানা সমুদ্র থেকে নিয়ে আসছি। সাব্বাস ছেলেরা, তোমরা অনেক বড় সাহসের কাজ করছো। তোমাদেরকে আমি পুরস্কার দিব। না মহারাজ, আমাদের কিছু লাগবে না, এই সব কিছু রাজ্যের অসহায় মানুষদেরকে দিয়ে দেন। কিরে দিবস, এইটা কি করলি? আমাদের কিছুই লাগবে না। বাহ দিবস, তোমার কথা অনেক ভালো লাগছে। তোমাদের ভাগ আমি এই রাজ্যের মানুষদেরকে দিয়ে দিব। রাজ্যের বাসিন্দারা, তোমাদেরকে কিছু বলার আছে নাকি রাজসভা এখানেই শেষ করব? মহারাজের জরুরি কাজে যেতে হবে। মহারাজ, আমার কিছু কথা ছিল। রাজ্যের মানুষদের থেকে কম খাজনা নেওয়া যায় না? তাহলে রাজ্যের মানুষদের জন্য ভালো হতো, তারা শান্তিতে বসবাস করতে পারতো। ঠিক আছে দিবস, আমি তোমার কথাটা ভেবে দেখব। রাজ্যবাসী, এখানেই সভা শেষ। সবাই সবার কাজে যেতে পারো। দিবস, আমার মনে হয় তুই পাগল হয়ে গেছ রে। আমাদের তো রাজ্যের মানুষের কথাও ভাবতে হবে। আমি তো মহারাজকে পটানোর জন্য এরকম করছি। তরে আমি কতবার বলছি তুই এইখানে চুপ করে থাকবি। তুই আর আমার চাচা একই রকম, যখনই দেখোস চুপ থাক বলস। এখন কই যাবি বল? আরে আজকে তো ফিস্ট ফাইট হইব ফ্যাক্টরিতে। তুই তো কোনোদিন যাস নাই, চল আজকে যাই, অনেক মজা হবে। হ বন্ধু, আমিও শুনছি ওইখানে অনেক মজা হয়। চল আজকে যাই, আমিও দেখা মজা নেই। আমাদের এই দিবসকে কিছু করা লাগবে, নাইলে বাপের মতো দিবসও আমাদের কাজে বাধা দিবে। বুঝছি মহারাজ, আমি ওর ব্যবস্থা করতেছি। ফ্যাক্টরির রাজা সিজন 3 অনেক শক্তিশালী, যে তাকে প্রমাণ করার জন্য তাদের সামনে গিয়ে ফাইট করার জন্য দাঁড়িয়ে বলে, কিরে, তোরা কি রেডি? আবার ভয় পাইতেছ না তো? মহারাজ, আমরা 5 জন অনেক শক্তিশালী, আপনি আমাদের সাথে পারবেন না। তাহলে চলো শুরু করা যাক। এই কথা বলে রাজা দুইজনকে কঠিন মার দেয়। বাকি যারা এসেছিল তাদেরকেও কঠিন মার মারে। এক পর্যায়ে রাজা জিতে যায়। দেখো ফ্যাক্টরির বাসিন্দারা, দেখো আমি সবচেয়ে বেশি শক্তিশালী। মহারাজ জিন্দাবাদ, ফ্যাক্টরি মহারাজ সিজন 3 জিন্দাবাদ। এখন যাকে দেখছেন তার নাম সাদিয়া, এবং সে তার হাজবেন্ডের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য রাজার কাছে এসেছে। আর যে তার হাজবেন্ডকে মেরেছে তার নাম রাকিব, এবং তাকেও সাথে নিয়ে পিকের মহারাজ সাকুরার সামনে এসেছে। মহারাজ, আমার উপর অনেক অন্যায় হয়েছে। এই রাকিব আমার ঘর ছিনে নিতে চায়। না মহারাজ, এই মহিলা মিথ্যা বলতেছে। আসল কথা হচ্ছে ও আমাকে ফাঁসাইতে চাইতেছে। তাই বলে তুই ওর জামাইরে মাইরা ফেলাবি? মহারাজ, এই মহিলার কথা শুনবেন না। এই মহিলা তার জামাইয়ের সাথে ঝগড়া করে তার জামাইকে মেরে ফেলছে। এখন আমার উপর দোষ চাপায় দিতে চাইতেছে। কি উল্টা পাল্টা বলতেছ? আমি কেন আমার জামাইকে মারবো? কারণ তুই আরেকটা ছেলের সাথে প্রেম করস। এই মহিলার ক্লোকটা আর একটা ছেলের সাথে সম্পর্ক। এই কথা যখন তার জামাই জানতে পারে, তখন সে তার জামাইকে মেরে ফেলে।